ইংরেজি শিখতে হবে, তাই বলে ইংলিশ মিডিয়াম পড়াতে হবে, এটা একদম ভ্রান্ত ধারণা। চায়না, জাপান, রাশিয়া, ফিনল্যান্ড, কে না জানে ইংরেজি শিখতে হবে? ইংরেজি ছাড়া চলা সম্ভব নয়। কিন্তু কই, তারা তো মায়ের ভাষা বিসর্জন দিয়ে ইংলিশ মিডিয়াম পড়াতে যায়নি। কেন যায় নাই? তারা কি বোকা? না, তারা বোকা নয়, তারা জানে মায়ের ভাষা ছাড়া বুদ্ধি বিকাশ হয় না। আমরা আসলে বাঙালি শর্টকাটে অভ্যস্ত, আর সে টাকা চিনে ফেলেছি বেশি। এমনি আশ্চর্য হয়ে দেখি প্রত্যেক ক্লাসে বিশাল বিশাল সাইজের গ্রামার বই, আর সেই শুরু হয় 50-100 পাতা পড়িয়ে একটা পরীক্ষা নিয়ে এ প্লাস দিয়ে দিলাম, হয়ে গেল পড়াশোনা। আরে ভাই, এত লাগে না, প্রতি বছর গ্রামার বই চেঞ্জ করার দরকার নাই। এই যে একটা বই টফেলের ক্লিফসের টফেল বইটা, প্রিপারেশন গাইড ইংলিশের, আমি দেখছি চমৎকার একটা বই, মাত্র 100 পেজ থেকে 120 পেজ হবে বইটা, মেইন বইটা। তারপর এক্সারসাইজ আছে অনেক, এক্সারসাইজ গুলো আপনার প্র্যাকটিস করার জন্য। এই যে 100 পেজ বুঝে পড়ে 5 বছরে কি সম্ভব না 120 পেজ পড়া? খুব সম্ভব, কিন্তু কে বলবে কাকে? আমরা সবাই তো ওস্তাদ, সবাই বেশি বুঝি। আসুন, এই যে একটা কমিউনিকেটিভ ধারণা এসেছে ইদানিং, কমিউনিকেটিভ ইংলিশে গ্রামার লাগে না। আরে ভাই, ওই যে রিক্সাওয়ালা বাংলা বলে, সে কি গ্রামার মেনে বলে না? সে কি বলে আমি আগামীকাল গিয়েছিলাম? না, সে হয়তো তার আঞ্চলিক ভাষা ব্যবহার করে, কিন্তু গ্রামার মেনেই করে। সে গ্রামার শিখলো কোত্থেকে? সে তো বাংলা ব্যাকরণ পড়ে নাই। হ্যাঁ, সে গ্রামার শিখেছে ব্যবহারিক প্রয়োগ থেকে। তাই যখন আপনি ইংল্যান্ড, আমেরিকা যান, দেখেন তারা গ্রামার ওইভাবে পড়ায় না। কেন পড়ায় না? কারণ তো প্রতিদিন ঘুম থেকে উঠে গ্রামার দিয়েই ইংলিশ বলছে। আমাদের জন্য, ভিনদেশীদের জন্য, ভিন্ন ভাষাভাষীদের জন্য বেসিক গ্রামার দরকার। বাট তাই বলে আবার 1000 পেজের একটা গ্রামার পড়ানোর দরকার নেই। বেসিক গ্রামার কি কি আছে আমি বলে দিচ্ছি। টেন্স, ভয়েস চেঞ্জ, এই 2টা জিনিস। নেরেশনের খুব একটা দরকার নাই। আর কিছু প্রিপোজিশন, আর কিছু ভোকাবুলারি। এই কয়েকটা জিনিস জানলে আপনি ইংলিশে, ওই যে বলে হিন্দিতে চলেগা নাহি দৌড়েগা, আপনি দৌড়াতে পারবেন। কাজেই অযথা বোকার মতো কথা বলেন না। ইংলিশ ছাড়া চলা যাবে না, আমি স্বীকার করি, বিশ্বাস করি। আর ইংলিশের জন্য প্রতিদিন দিনে আধা ঘন্টা সময় দেন। বুদ্ধিদীপ্ত মানুষ হন, বোকার মতো টাকার মেশিন হয়ে দরকার নেই। ছেলে মেয়েগুলাকে নষ্ট করেন না প্লিজ। একজন টিচার যে টেক্সট বইয়ের বাইরে আপনার বাচ্চাকে পড়াতে পারে, ওই একজন টিচার রেখে দেন। প্রতিদিন 5টা লাইন ইংলিশ শিখাবে, আরেকটা গ্রামার বই শুরু থেকে শেষ একদম ভালো করে, যত কম্পোজিশন আছে, যত এক্সারসাইজ আছে, ভালো করে পড়ে নিক। 5 বছর 7 বছরে পারা যাবে না? অবশ্যই পারা যায়। কাজী সহজ জিনিসটাকে জটিল করে তোলার দরকার নেই। আমি বলতে পারি হলফ করে, ইংলিশ মিডিয়ামের চেয়ে ভালো ইংলিশ বলতে পারবে আপনার ছেলেটা। শুধু একটু সিস্টেম্যাটিক্যালি পড়ান। কাজী ভুল রাস্তায় দৌড়ান, এত কষ্ট করে কষ্টার্জিত সম্পদটা আপনি ওই যে ইংলিশ মিডিয়াম পড়াতে গিয়ে, না, এটা আমাদের একটা ক্যান্সার, শিক্ষা জগতে একটা ক্যান্সার, কেউ বিশ্বাস করুক না করুক। দেখেন এখনো পেন্টাগন, নাসা টাসা যারা কাজ করছে, তারা কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্ররাই। আমি নটরডেম কলেজের ছাত্র, নটরডেম কলেজ ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সন সেই কবে থেকেই আছে, কিন্তু ভালো করছে কারা? বাংলা মিডিয়াম। কারণ বুদ্ধি বিকাশ ছাড়া ওই শিক্ষা কি বোঝা একটা? এটা কি ট্রাকের উপরে মাল তুলে দেওয়ার জিনিস? নো। সো প্লিজ, জেগে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, সহজভাবে শিক্ষাটাকে নেন, আনন্দের সাথে শিক্ষাটাকে নিতে শেখান আপনার বাচ্চাটাকে। আমরাই পারবো আগামী সুন্দর পৃথিবী গড়ে তুলতে।